গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর। প্রত্যেকটা মুহূর্তেই আমরা তো ভালো থাকতে চাই, আর বলাই বাহুল্য পুজো শেষ এবং পুজোর আনন্দের রেশটুকু এখনো রয়েছে, কারণ সামনেই রয়েছে কালী পুজো এবং রয়েছে ভাইফোঁটা, তো একসাথে পরপর রয়েছে ছট পুজো অনুষ্ঠান এখনো রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে এই পুজোর রেশটুকু নিয়েই প্রত্যেকটা মুহূর্তে আমাদের এগিয়ে চলতে হবে, কারণ আমরা যেটা বলি যে উৎসব কখনোই শেষ হয় না, উৎসব শেষ মানে আবার শুরুর অপেক্ষা। কিন্তু এই যে পুজোর 4টে দিন ঘোরাফেরা, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখা, টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন যা কিছু ইচ্ছে হচ্ছে মন চাইছে খেয়ে নিচ্ছি, এবং যেখানে সেখানে ঘুরে বেড়ানো, ঠাকুর দেখা, সমস্ত কিছু কমপ্লিট করে আবারও গুটি গুটি পায়ে কর্মব্যস্তময় জীবনের প্রবেশ। এই কর্মব্যস্তময় জীবনে প্রবেশ করতে গিয়েই প্রত্যেকটা মুহূর্তে একটা জিনিস ভীষণ একটা বেশ ব্যথা বেদনার জায়গা হয়ে যাচ্ছে। কি সেটা মালুম দিচ্ছে, পায়ে একটু ব্যথা হচ্ছে, হাঁটুতে একটু ব্যথা হচ্ছে, শরীরটা মনে হচ্ছে একটু রেস্ট নিলে ভালো হতো, কেন পায়ে ব্যথা হচ্ছে, কেন হাঁটুতে ব্যথা হচ্ছে, এই নিয়ে বেশ একটু চিন্তায় আমরা পড়ে যাচ্ছি। এবং তার সাথে সাথে মাথার মধ্যে কিন্তু এই প্রশ্নটা এসে যাচ্ছে, কোনো রোগে আক্রান্ত হলাম না তো, নাকি ঠাকুর দেখার রেজাল্ট এটা কোনটা? তো এই সব ব্যথা বেদনার ইতিহাস নিয়ে আজকে কথা বলবো, কেন হচ্ছে এই ব্যথা বেদনা এবং এখান থেকে ভালো থাকার কি উপায় রয়েছে সেটা জানবো। কারণ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর আমাদের সার্বিকভাবে সুস্থ রাখার প্রতিশ্রুতি দেয়, সার্বিকভাবে আমাদের ভালো রাখার জন্য চেষ্টা করেন। আর আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ভেনল সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা একদম সরাসরি কথা বলছেন। আর জেনে নিন আপনার শারীরিক কোনো সমস্যা আপনাকে কোথায় ভোগাচ্ছে, এবং আপনার হাঁটু বা পায়ে ব্যথা নেই তো, এবং থাকলে সেটা কি করতে হবে, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ভেনল সিং স্যারকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। পুজো শেষ, কিন্তু এবার মালুম দিচ্ছে ব্যথা বেদনা, মানে হাঁটতে চলতে একটু মনে হচ্ছে পাটা বোধহয় একটু ব্যথা করছে, একটু কনকন করছে। এটা কি জুতো চেঞ্জ করার জন্য হচ্ছে, নতুন জুতো পরার, হিল পরার রেজাল্ট, নাকি ঠাকুর দেখার রেজাল্ট, নাকি রোগে পড়ার পূর্বাভাস? না, দেখুন, প্রথম কথা কি হতো, আমি যখন ছোট ছিলাম আমার মনে পড়তো কি আমার মানে মা বাবা আমাকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে আমাদেরকে পুজো ঘোরাতে নিয়ে যেতেন। কিন্তু আজকাল তো আমি দেখছি মহল্লার দিন থেকেই মানুষরা পুজো মানে 10 দিন এক নাগারে বাইরে ঘোরা, আবার বাইরে খাওয়া দাওয়া করা, নিজের পুরো লাইফ স্টাইলটা 10 দিনের মধ্যে মানুষরা নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দেয়। যার প্রতিপক্ষে তো এমনি হয় কি 10 দিন তো আপনি আনন্দ করলেন, লেকিন 10 দিনের পরেই আপনার আর শরীর সাথ দিচ্ছে না। একদমই তাই। তো এর মধ্যে সবসময় আনন্দ করুন না, উৎসব মানেই আমাদেরকে আনন্দ করতে হবে, কিন্তু এমনি কখনো কোনো আনন্দ আপনারা দয়া করে করতে যাবেন না যার থেকে আপনারা অনুভব করেন এইটা আপনার শরীরের প্রতি ক্ষতিকারক। ঘুরছেন আপনি, পায়ে হেঁটে ঘুরছেন, কিন্তু ওইখানে আপনাকে এইটা দেখতে হবে কি আপনার বয়স কত। কেন কি আপনার যত বয়স তত আপনার শরীরের মধ্যে হাড়েরও ততই বয়স, মানে বোন ডেন্সিটি বয়সের অনুসারে আমাদের বাড়তে আরম্ভ করে দেয়। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি এর মধ্যে বেসিক্যালি মানে এই ব্যথা বেদনার মধ্যে আজকাল আমাদের কাছে এই পুজোর পর যদি আমাদের কাছে পেশেন্টরা আমাদের কাছে আসে, তাদের মধ্যে বেসিক্যালি আমি দেখেছি অস্টিও আর্থারাইটিস। সবাই ব্যথাজনিত কারণে অস্টিও আর্থারাইটিসের মানেটা এটাকে আমরা আয়ুর্বেদ ভাষাতে বলি সন্ধিবাত। মানে যে কোনো দুটো হাড় যখনই একসঙ্গে জয়েন্ট করে ওর মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আর ওই দুটো হাড়টাকে আপনি যদি খুব বেশি ইউটিলাইজ করেন তো দুই হাড়ের মধ্যে ঘষাঘষি লাগে, তার মধ্যে এই হাড়গুলো ঘষে ঘষে ওই সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে পড়ে যায়। কেন সিম্পল আমি যদি বাংলা ভাষাতে, সাধারণ বাংলা ভাষাতে বোঝাই, 1 চামচ জলের মধ্যে আপনি কি 1 চামচ চিনি গোলাতে পারবেন না? এর মধ্যে ওর মধ্যে যদি হাওয়া লেগে যায়, বায়ু ওইটাকে টাচ করে দেয়, তাহলে ও পাথর হয়ে যায়। তো এমনি ঠিক জয়েন্টের মাঝখানে যদি সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে ওনার থেকে বেশি অস্টিওফাইটাস মানে হাড়ের টুকরোগুলো একটু বেশি ওর মধ্যে যদি এসে যায়, এটা তখনই হবে যখন আপনার শরীরের মধ্যে বায়ু প্রকোপিত হবে।
এনে আপনার শরীরের মধ্যে বায়ু এসে গেল, এবার ওই সাইনোভিয়াল ফ্লুইডটাকে শুকিয়ে দেবে, আপনি ওই জয়েন্টটা থেকে কোনো কাজ করতে পারবেন না। বলবো তার আগে দেখি কেউ ফোনে আছে। একদম দেখে নিই আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যালো, গুড ইভিনিং। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বিজয়গড় কলেজ আছে, বিজয়গড় কলেজ। আচ্ছা আচ্ছা, কার জন্য জানবেন বলুন? আমার জন্যই, আমার আপনার বয়স? আজকে আলোচনা হচ্ছে সেই ব্যাপারে আমি ভুগছি। আচ্ছা, আগে আপনার বয়সটা একটু শুনি। হ্যাঁ, আপনার বয়সটা বলবেন। আমার 61। 61। এবার বলুন কি শারীরিক সমস্যা? এই যে হাত পা গিতে গিতে ব্যথা, শিনশিন করে হাত পা। তারপর রিসেন্টলি আমি একটু বাইরে গেছিলাম, তখন আমি ওখানে কাপড়ে পাটা একটু হয়ে গেছিল, আঙ্গুলগুলো হয়ে, তারপর ওখানে খুব ব্যথা। আচ্ছা আচ্ছা মা, একটা কথা বলুন তো, কত বছর ধরে আপনার পেট পরিষ্কার হয় না? আমার এটা তো অনেক দিনের ব্যাপার। পেট পরিষ্কার কতদিন ধরে হচ্ছে না? আমার মাঝে মাঝে এটা ডিস্টার্ব করে। হ্যাঁ, আপনার পেটের সমস্যা মাঝে মাঝে না, আপনার পেটের সমস্যা অনেকই পুরনো। আজকে পেটের সমস্যার জন্য আপনার শরীরের মধ্যে আমবিষ তৈরি হয়ে গেছে, যেটা রক্তের মধ্যে মিশে গিয়ে বিভিন্ন জয়েন্টে গিয়ে আপনাকে কষ্ট দিচ্ছে। এর মধ্যে সবসময় মনে রাখবেন, 60 ইয়ার্স যখন আপনার এজ হচ্ছে, তো চেষ্টা করুন, আমি প্রত্যেক মানুষকে বলি, দেখুন আমার বাড়িতে যদি টাকার গাছ আছে তার মানে এ না কি গাছটাকে নাড়িয়ে যত টাকা পেলাম নিয়ে গিয়ে নর্দমাতে ফেললাম, একদম না। টাকা লক্ষ্মী হয়, ওকে ভালো জায়গাতে মানে আমরা ইউজ করতে পারি। এই যে আপনার ভুলের জন্য আপনি এই কষ্টতে ভুগছেন, এবার আপনি যখন আমার কাছে আসবেন তো আপনাকে তো পয়সা দিয়েই আমার কাছে আসতে হবে, আমার ওষুধটাও খেতে হবে পয়সা দিয়েই। তো আগে সবথেকে প্রোগ্রামটা দেখি স্যার, আমি আবার আমার স্পাইনেও সমস্যা, ব্যথার আগে আমি এক্সরে করিয়েছি। আমি ওইটাই আপনাকে বলছি, যে সব মানুষরা আমার প্রোগ্রাম দেখছে আর যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে, তাদের সবাইকে একটাই কথা বলবো, আপনি যদি 50-এর উপরে হয়ে গেছেন তো ধরে নেন আপনি সারা দিনের মধ্যে 1 কেজি যদি খাবার খাচ্ছেন তো 500 গ্রাম যে খাবারটা ওইটা কাঁচা খান। কাঁচার মধ্যে লোকরা বলে কাঁচা কি খাবো, কাঁচা মাছ খাবো, একদম না। আপনি কাঁচা ফল খেতে পারেন, কাঁচা স্যালাড খেতে পারেন, আর এরপরে 50% আপনি রান্না করা খাবারটা খান। আপনি নিজের পেট পরিষ্কার করুন, আপনি বেশি দূরে থাকেন না, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা কাছাকাছি আছে, সেই চেম্বারে মানে একবার এসে নিজের যদি কোনো পুরনো ইনভেস্টিগেশন রিপোর্ট আপনার কাছে থাকে একবার নিয়ে এসে আমাদের সঙ্গে দেখা করুন। দেখা করার পরেই আমি আপনাকে বলে দিতে পারি কি আপনি কোন রোগ থেকে আক্রান্ত আছেন আর কি করলে আপনি সুস্থ হবেন, কতদিন আপনাকে ওষুধ খেতে হবে। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বিজয়গড় থেকে ফোন করছেন, সেক্ষেত্রে যাদবপুর চেম্বার আপনার জন্য মনে হয় একদমই কাছে হবে, আপনি একটু কথা বলে নেবেন। আর একদম হেল্পলাইন নাম্বারটা শেয়ার করবো 9903595252 এবং 9903795252। এই নাম্বারটা লিখে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দেবো 9831368397। একদম সরাসরি যোগাযোগ করার কিন্তু ব্যবস্থা রয়েছে। ভালো থাকার জন্য কিন্তু নিজেকে একটু কষ্ট করতে হবে। আর অস্টিওআর্থারাইটিস নিয়ে ভুগছি না এরকম বোধহয় আমরা কেউ বলতেই পারি না, প্রত্যেকটি ঘরে ঘরে এখন এই রোগটা ছেয়ে গেছে। এবং একটা ধারণা আমাদের আছে যে অস্টিওআর্থারাইটিস মানে হাঁটুরই সমস্যা, শুধু হাঁটুতেই প্রবলেম। এটা কি শুধুমাত্র হাঁটুতেই হতে পারে? না না, একদম ভুল। এটা একটা মানে একটা ভেগ কথা। আমি আপনাকে সিম্পলি বুঝিয়ে দিলাম যে অস্টিওআর্থারাইটিসের মানে হলো কি দুটো জয়েন্টের মাঝখানে, মানে যেখানেই দুটো হাড় একসঙ্গে মিশছে এই মাঝখানের মধ্যেই অস্টিওআর্থারাইটিস হতে পারে। যদি বেশি ঘষাঘষি ওই জায়গাটাতে যদি বেশি ঘষাঘষি হয়, বা অনেক ক্ষেত্রে এমনি দেখা যায় কি মানুষটা বেশি খাটাখাটি করছে না কিন্তু তারপরেও সে অস্টিওআর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। কারণটা একটাই সিম্পল, ছোট্ট কারণ, ওর মানে ওজনটা একটু বেশি আছে। প্রত্যেক জিনিসের নিয়ম আছে কি, ধরুন যে কোনো একটা বাঁশের মধ্যে আমি বাঁক তৈরি করলাম, তাকে সরে যাব জল ঢালতে, দেখবেন অনেক এমনি বাঁশ থাকে কি 2.5 কেজির মানুষরা জল নিয়ে যায়, আর অনেক এমনি বাঁশ থাকে যেখানে 25 কেজি জল লোকরা নিয়ে যায়।
তা ডিফারেন্সটা কি? এর মধ্যে এটাই দেখতে হয় যে বাঁশের মধ্যে দম কত আছে, ইয়ানি বোন ডেন্সিটি। এই জন্য আমি সবাইকে বলি যারা 50-এর উপরে হয়ে গেছে তাদের বোন ডেন্সিটি ধীরে ধীরে কমজোর হয়ে যায়। আমার বয়স বাড়লে আমার হাড়ের বয়সটাও বাড়বে, ওরও আমার যেমনি স্কিন যদি ঝুলতে আরম্ভ করে আমার হাড়টাও স্কোলোসিস রোগ থেকে আক্রান্ত হতে পারে। তো এই জন্য আমাদের দরকার ন্যাচুরাল জিনিস। কিন্তু আজকালকার যুগের মধ্যে এমনি হয়ে গেছে, শুনে তাজ্জুব হবেন, আমার মানে আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম, ক্লাস 10-12 স্টুডেন্ট ছিলাম, আমি তখন দেখতাম বয়স্ক মানুষরা হাঁটুর ব্যথা নিয়ে ব্যথা বেদনা করছে। তখন আমি বাবাকেও জিজ্ঞেস করতাম, বাবা বলতো বয়সের অনুসারে এই প্রবলেমটা হয়। কিন্তু আজকাল জানেন 22 বছর, 20 বছর, 24 বছর, 26 বছর ছেলে মেয়েদের অস্টিও আর্থারাইটিস রোগ থেকে এরা আক্রান্ত হয়ে যাচ্ছে। সার্ভিক্যাল স্পন্ডোলাইটিস মানে ওদের সার্ভিক্যাল স্পাইনের মধ্যে অস্টিও আর্থারাইটিস হয়ে যাচ্ছে। কারণটা কি? যত শরীরের ওজনই তার থেকে বেশি ওজন তাদের ব্যাগের। আজকাল অনেক মানুষকে আপনারা দেখবেন, মেট্রোতে দেখবেন, বাসে দেখবেন, পিঠের মধ্যে বয়স্ক মানুষ পিঠের মধ্যে ব্যাগ ঝুলিয়ে রেখেছেন, কিছু লোকেরা সামনের মধ্যে ব্যাগ ঝুলিয়ে রাখেন। আপনি নিজের পুরো পোশ্চারটাকে চেঞ্জ করে দিচ্ছেন। আপনি যদি পুরো পোশ্চারটাকে যদি চেঞ্জ করেন তাহলে তো প্রবলেম তো হবেই। যারা বেশিক্ষণ গাড়ির মধ্যে লং লং জার্নি করেন দেখবেন তাদের স্পাইনটা বেঁকে যেতে আরম্ভ করে। কেন কি? গাড়িতে যখন আপনি বসছেন তার মধ্যে তো আপনি ঘুমাতে পারছেন না, আপনার বডি স্ট্রাকচারটা অন্য হিসেবে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন চলে যাচ্ছে। এই জন্য আমি সবাইকে বলবো কি আপনারা বা আমরা ক্লাস 3 বা 4-এ আমরা যখন ছিলাম তখন সোশ্যাল স্টাডি বলে একটা সাবজেক্ট হতো, আমরা পড়েছি, যার মধ্যে আমাদের টিচার বলতো কিভাবে ব্রাশ করতে হয়, কিভাবে পড়ার সময় বসতে হয়, কিভাবে হাঁটতে হয়, ওর মধ্যে সব শেখানো ছিল। আর ঠিক তার উল্টো কাজ আমরা করি, তাই জন্য এই রোগ থেকে আমরা আক্রান্ত হই। আপনারা যখন এই রোগ থেকে আক্রান্ত হন আমাদের লাভ হয়, কেন আপনারা আমাদের কাছে এসে নিজেকে সুস্থ করার জন্য কথা বলেন। এটা যদি আপনারা নিজে থেকে নিজের পোশ্চারগুলোকে যদি ঠিক করে নিতে পারেন তো এইসব ছোট মোটো রোগ থেকে। আর একটা কথা, অস্টিও আর্থারাইটিস হয় কেন? ইয়ানি ক্যালসিয়াম আপনি বেশিরভাগ নিচ্ছেন না। আজকালকার মানুষরা না পেট ভরার জন্য খায়। আগে আমরা কি করতাম, নিজেকে সুস্থ রাখার জন্য খাবার খেতাম, আর আজকালকার মানুষরা জিভের স্বাদের মানে 6 ফিট মানে 6 ইঞ্চ জিভার জন্য 5 ফিটের শরীরের জন্য মানুষদের কাছে ভাবার সময় নেই। বার্গার খাবো, পিজা খাবো, ফাস্ট ফুড খাবো, স্ট্রিট ফুড খাবো, বাড়ির রান্নাটা একদম ভালো লাগবে। আর আজকাল ফ্যামিলিরাও তো এমনি হয়ে গেছে, স্বামী বাড়ি থেকে অফিস থেকে বেরোচ্ছে, বউয়ের ফোন চলে গেল, হ্যাঁ গো আজকে আমি কি বেশ কিছু করিনি, রুটি করেছি, তুমি চিলি চিকেন নিয়ে আসো। আপনারা বলুন তো চিলি চিকেন সত্যি শরীরের প্রতি হেলদি ইয়া আনহেলদি? আমাকে ভেবে উত্তর দেন। এই ভাবনা জায়গায় গিয়ে আমরা একদম সত্যি তাই আমাদের খাদ্যগুণ আমরা বিচার করি না, আমরা একদম চোখের শান্তি মনের শান্তি এর জন্য খাওয়ার একটা ব্যাপার থাকে। এবং অনেকেই আছে খুব ফুডি লাভার, তারা কোথায় নতুন নতুন খাবার পাওয়া যায় তার সন্ধান করতে থাকেন। তো সেক্ষেত্রে বলবো আমরা কিন্তু এগুলো থেকে রোগ ডেকে আনছি, কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব জানবো। তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবেন। আপনার বয়সটা বলুন আগে। বয়স হচ্ছে 35। আচ্ছা, এবার বলুন কি শারীরিক সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে আমার মানে পায়ের পাতায় প্রচুর ঘুম থেকে ওঠার পরে ব্যথা হয়। আপনার বয়স কত? 35। দেখুন আপনি একবার যদি নিজের পায়ের পাতার যদি এক্সরে করান তখন আমার যত মনে হয় ওইখানে বেরোবে এক্সরেতে ক্যালকুলিয়ান স্পুট মানে গোড়ালির হাড় বেড়ে গেলে এটা বেসিক্যালি এই প্রবলেমটা হয়। সকালবেলা ঘুম থেকে উঠবেন, মাটিতে পা রাখবেন, প্রচন্ড ব্যথা করবে, কিছুক্ষণ আধ ঘন্টা হাঁটাহাঁটি করলেই ব্যথাটা চলে যাবে। হ্যাঁ, তো দুর্গাপুরেও আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন দুর্গাপুরে কোন জায়গাতে চেম্বার আছে। কিন্তু এত জরুরি নেই কি আপনি আজকেই ফোন করলে কালকেই আপনি দুর্গাপুরে ডাক্তার পেয়ে যাবেন, কিন্তু ব্যথাটা তো কালকেও হবে।
তাহলে আজকে একটা কাজ করুন, সরষের তেল একটু গরম করুন, সরষের তেল গরম করে নিজের পায়ের তলাতে ভালো করে মেখে নিন, মানে যেমনি ম্যাসেজ করতে হয় এমনি ম্যাসেজ করে নেয়। আর বাড়ির আশেপাশে যদি জেনারেল স্টোরের দোকান হয় তো ওইখান থেকে সন্দক লবণ কিনে আনুন। সন্দক লবণটাকে চেটোতে রেখে গরম করে নিন, গরম করে ওইটাকে পুটলি করুন, সুতি কাপড়ের মধ্যে ওই গরম লবণটা দিয়ে পুটলি করে পায়ের তলাতে সেক দিন, ভালো করে চেপে চেপে সেক দিন। কালকে আপনি দেখুন কেমন হচ্ছে। যদি কালকে যদি আপনি আরাম পান তাহলে 100% হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে রবিবার দেখা করতে পারেন। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার একটু চেম্বারগুলো দেখে নিই। হাওড়া চেম্বার পেয়ে যাচ্ছেন বকুলতলা, উত্তরপাড়া, টিকিয়াপাড়া। কলকাতার মধ্যে রয়েছে হাতিবাগান, ইকবালপুর, যাদবপুর, সাউথ সিটি মলের অপোজিটে। পেয়ে যাচ্ছেন নর্থ 24 পরগনা বারাসাত চেম্বার, সাউথ 24 পরগনা আমতলা খড়িবেড়িয়াতে রয়েছে, এবং আউটসাইড যে চেম্বারগুলো রয়েছে বর্ধমান, দুর্গাপুর, হালিশহর, বহরমপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি, আগরতলা এবং দিল্লি। আসার আগে যেটা করতে হবে, অতি অবশ্যই বুকিং করতে হবে। এখানে ডাক্তার ফ্যাসিলিটিস তো রয়েছেই, তার সাথে যেটা করা হয় সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট, অর্থাৎ আপনি কতটা ভালো আছেন সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেমন আগে জানা হচ্ছে যে কেন আপনার এই ডিজিজটা হয়েছে, এবং সেই রোগটা ট্রিটমেন্ট করার পর আপনি কতটা ভালো আছেন সেটারও কিন্তু টেস্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সবটাই চোখের সামনে দেখতে পাবেন। কারণ এটা একটা ব্যাপার থাকে যে অনেকেরই আমাদের ধারণা থাকে আয়ুর্বেদে তো কোনো টেস্ট করার ব্যাপার থাকে না, যার ফলে এটা কতটা ঠিক হবে না হবে এই একটা দোলাচল আমাদের মধ্যে কাজ করে। আমরা কি করি, যখন মানুষ আমাদের কাছে, প্রথম সব থেকে কষ্টের ব্যাপারটা কি হয় কি, আমাদের কাছে কোনো ভার্জিন পেশেন্ট আসে না, মানে আপনার এই জাস্ট কোমরে ব্যথা হয়েছে আপনি আমার কাছে এসে গেলেন না, আপনি আগে যাবেন নিজের হাউস ফিজিশিয়ান, উনি নিজের স্যারের কাছে আপনাকে রেফার করবেন অর্থোপেডিক ফিজিশিয়ান, উনি ওইখানে আপনাকে বেশ কিছুদিন ওষুধ খাওয়াবেন। ওষুধ খাওয়াবার পর যখন আপনি দেখবেন কি না ওষুধ খাওয়ার পরে তো আপনার ক্ষতি হচ্ছে, ডাইজেশন ভালো করে হজম হচ্ছে না, বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে না, অম্বল গ্যাস প্রচুর হয়ে গেছে, বলবো কিন্তু কেউ আছে ফোনে। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যালো, কোথা থেকে বলছেন? আচ্ছা, বীরভূম থেকে। কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আপনার বয়সটা আগে বলুন। বয়স 27 বছর। এবার বলুন কি শারীরিক সমস্যা? শারীরিক অনেক সমস্যা আছে তো। অনেক সমস্যা বলুন তাহলে। এই ধরুন আমার পেটের সমস্যা আছে, গলব্লাডার স্টোন আছে। আচ্ছা। হাতের সমস্যা আছে। আপনি কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আজ অবধি? ট্রিটমেন্ট করেছি তো, ওই ডাক্তার বলেছে যে অপারেশন করতে। হ্যাঁ, তো গল ব্লাডারে স্টোন হলে তো উনি ওনার কাছে ওইটাই মানে সাজেশন আছে, উনি অপারেশনই করাবে। কিন্তু আমরা গল ব্লাডারের মধ্যে আমরা অপারেশন করাই না, আমাদের কিছু ওষুধ আছে, ওষুধটা খেলে ভালো। এবার রইলো আপনার শরীরের মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা, আপনার পেট ক্লিয়ার হয় না কেন? যার গল ব্লাডারের মধ্যে স্টোন হয়ে যায় তাদের হাজমার শক্তিটা একদম খারাপ থাকে। তেল ঝাল মশলা ইয়াং বয়সে আপনি হেভি খেয়েছেন, ওই তেল ঝাল মশলা খেয়ে রক্তের মধ্যে অ্যাসিডিটি মাত্রাটা আপনি প্রচুর বাড়িয়ে ফেলেছেন, যার জন্য আপনার গল ব্লাডারে স্টোন হয়ে গেছে। তো হ্যাঁ, ভালো যদি হতে চান মুর্শিদাবাদে থাকেন, বহরমপুরে আমাদের চেম্বার আছে। বীরভূম, আপনি বীরভূমে থাকেন, আমাদের বীরভূমে তো চেম্বার নেই, কিন্তু বহরমপুরে আমাদের চেম্বার আছে। আপনার যদি মনে হয় ওইটা কাছে, তো ওইখানে এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন, না হলে কলকাতায় এসে যে কোনো যে চেম্বারটা আপনার কাছাকাছি হবে ওইখানে এসে আপনি দেখাতে পারেন, কেন আপনার ট্রিটমেন্ট করানো খুবই দরকার। হ্যাঁ, আপনার পুরো শরীরের মধ্যেই প্রবলেম আছে স্যার, এরপরেও আপনি এখন অব্দি ট্রিটমেন্ট করাচ্ছেন না, খালি টিভিতে বসে বিভিন্ন চিকিৎসকের আপনি কথাগুলো শুনছেন। আপনি যদি নিজেকে সত্যিকারের ভালো করতে যদি চান তো আপনি বীরভূমে থাকেন, বীরভূম থেকে আমার মনে হয় না যে বহরমপুর খুব বেশি দূরে, কেন আমরা যখনই বহরমপুর চেম্বারে যাই তো আমাদের ট্রেনটা ওই আপনার শান্তিপুর হয়ে বেরোয়,
তো আপনিও যদি চাইলে আপনি হেল্পলাইনে ফোন করুন, জানতে পারবেন বীরভূম মানে আমাদের বহরমপুরে কোন দিন চেম্বার আছে, সেই দিন চেম্বারে নিজের বাড়ির লোককে নিয়ে পুরনো যত ডাক্তারকে দেখিয়েছেন তার কাগজপত্র নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। কথা দিচ্ছি কিছুদিন ওষুধ খাবেন, আমাদের অ্যাডভাইসটাকে ফলো করবেন, আপনি নিজেই অনুভব করতে পারবেন কি আপনি ভালো হয়ে গেছেন। একমাত্র আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকরা নিজের পেশেন্টকে প্রথমবারে মাত্র 14 দিনের আমরা মেডিসিন দিই, খালি এটা দেখার জন্যে কি ভাই আপনি 14 দিনের মেডিসিন খেয়ে অনুভব করুন কি আপনি ভালোর দিকে যাচ্ছেন না খারাপের দিকে যাচ্ছেন। যদি ভালোর দিকে যাবেন তাহলে আপনি আমাদের কাছে আসবেন। লেকিন দুঃখের ব্যাপার আমি আজ অব্দি কোনো এমনি পেশেন্ট পাইনি যে খারাপ হয়ে আমার কাছে 14 দিনের পরে আমাদের কাছে আসেনি, সবাই এসেছে। টাইম বাউন্ড ট্রিটমেন্ট যদি করাতে হয় এ নাকি চিরদিন আপনাকে ওষুধ খেতে হবে। ইভেন এই ইচ অ্যান্ড এভরি ক্রনিক ডিজিজ সম্পর্কে আমরা বলছি, যেটা পারি বুক ফুলিয়ে আমরা বলি হ্যাঁ পারি, যেটা পারবো না ওটা হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো, পারবো না। এই জন্য আপনারা যদি নিজেকে সুস্থ যদি করতে চান হেল্পলাইন নম্বরটা মনে রাখবেন। হেল্পলাইন নম্বরটা হচ্ছে আপনাকে সুস্থ রাখার চাবিকাঠি। যখনই কষ্টতে পড়বেন ওই হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে আপনার বাড়ির কাছাকাছি চেম্বারের সম্পর্ক জেনে নেবেন আর এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমাদের অ্যাডভাইসগুলো ফলো করবেন, আপনি এমনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। একদমই তাই। মাত্র 27 বছর বয়স, প্রচুর সমস্যা শরীরে, এই নিয়ে বসে থাকার তো কোনো অর্থ হয় না, একটু সরাসরি যোগাযোগ করবেন। অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আজকে কথা বলছি এবং অনেকেরই আমাদের ধারণা আছে যে এই রোগ থেকে বোধহয় কোনোদিনই মুক্তি পাওয়া সম্ভব নয়, সারা জীবন এই রোগটাকে টেনে নিয়ে যেতে হবে। দেখুন আপনাকে আমি একটা কথা বলি, মানে মডার্ন সায়েন্স এই অস্টিও আর্থ্রাইটিসকে একটা নতুন নাম দিয়েছে, উইয়ার অ্যান্ড টিয়ার আর্থ্রাইটিস। মানে যখন হাঁটুর হাড় বা যে কোনো হাড় যে কোনো জয়েন্ট যদি নষ্ট হতে আরম্ভ করে তো ওই দুটো জয়েন্টটাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য কার্টিলেজ থাকে। তো আমার যখন হাড়গুলো হবে তো কার্টিলেজ গুলো একটু নরম হয়ে যায় বা চুপসে যায়, যার জন্য আরো একটা প্রবলেম হয়ে যায়, ছিঁড়েও যায়, অনেকবার এমনি হয় ছিঁড়ে যায়। যে হিসেবে দেখবেন আপনার বাড়িতে যদি দরজা আছে তো দরজাতে যেমনি কবজা লাগানো থাকে দরজাটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক ওইভাবেই আমাদের দুই হাড়ের মানে দুটো জয়েন্টের মাঝখানে, দুটো হাড়ের জয়েন্টের মাঝখানে ওকে কভার দেওয়ার জন্য লিগামেন্ট বা কার্টিলেজ থাকে। আর ওর যদি মানে যদি দুই হাড়ের গ্যাপটা যদি ছোট হয়ে যায় তখনও কার্টিলেজ নরম হয়ে যায়, ঢিলে হয়ে যায়, হাড়গুলো টুইস্ট হয়ে যায়। আমি অনেকবার এমনিও দেখেছি কি মানুষ রাস্তাতে হাঁটছে কিন্তু আর ও হাঁটতেই পারছে না, মাঝপথে দাঁড়িয়ে আছে, হাঁটু লক হয়ে গেছে। বলবো আরো অনেক কিছু বলবো, তার আগে ফোনটা ধরি, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি কালীঘাট থেকে বলছিলাম, সঞ্জয় সরকার। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। আপনার বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 45। এবার বলুন কি শারীরিক সমস্যা? সমস্যা আমার হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চ, আমার ওজন হচ্ছে 82 কেজি। আচ্ছা, আমার মানে প্রচন্ড মানে কি বলবো ইয়ে হচ্ছে, ওইটার জন্য আমি ডাক্তারবাবুকে কিছু প্রশ্ন করতে চাইছিলাম কিভাবে সুস্থ থাকবো, এটাই কিভাবে সুস্থ থাকবেন। মানে প্রচন্ড কি হচ্ছে আপনার? মানে প্রচন্ড পেট জড়ো জমা হয়ে যাচ্ছে, মানে যেমন ছাড়া ছাড়া হয়ে যায় না। আচ্ছা, কি করেন আপনি? পায়ে হাতে। আপনি কি করেন? আমি এমনি অফিসিয়ালি একটু জব করি, হ্যাঁ, বসে একটু কাজ করি অফিসিয়ালি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে পেট পরিষ্কার হচ্ছে না? এটা দীর্ঘ কয়েক বছর, বলতে বলে বহু বছর। হ্যাঁ। কালীঘাটে থাকেন, সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক বুধবার বিকেল বেলা 3টে থেকে 6:30 অবধি আপনি আমাদেরকে পাবেন। বুঝলেন আপনি আমার কথাটা? 3:30 থেকে প্রত্যেক বুধবার সন্ধ্যা 6:30 অবধি আপনি আমাদেরকে পাবেন। তো আপনি তো খুব কাছাকাছি আছেন, যদি পারেন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যদি নিজে এই প্রবলেম নিয়ে অন্য কোনো চিকিৎসকে যদি আপনি দেখিয়ে থাকেন তাহলে আপনি ওনার রিপোর্টগুলো নিয়ে, ওনার প্রেসক্রিপশনগুলো নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। এত বছর ধরে আপনি যে রোগ থেকে আক্রান্ত আছেন, যে
কষ্টটা আপনি পাচ্ছেন, 14 দিন আমাদেরকে সময় দিন না, 14 ডেজ। 14 ডেজের ওষুধ খান, 14 ডেজ আমরা যেমনি করে বুঝিয়ে বলবো অমনি করে থাকবেন। তারপরে যদি আপনার মনে হয় কি হ্যাঁ ভালো হচ্ছি, তাহলে আপনি দ্বিতীয়বার আমাদের চেম্বারে এসে নিজের ট্রিটমেন্টটা কমপ্লিট করাবেন। আছে কারোর ক্ষমতা? এমনি কোনো চিকিৎসক পেয়েছেন যে এই জিনিসটা বলে? এটা একমাত্র আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকরাই বলতে পারে। একদমই। একটু সরাসরি যোগাযোগ করুন, কালীঘাট থেকে ফোন করছেন, একদম বাড়ির সামনেই আপনার চেম্বার রয়েছে। আপনি এই যে দর্শক বন্ধু মধ্যে ফোন করলেন এবং এর আগের জনকেও আপনি বললেন যে 14 দিনের একটা কোর্স রয়েছে এবং তারপরে মানে কেমন থাকছে সেটা বোঝা যাচ্ছে। দেখুন মেন কথা সবসময় মনে রাখবেন, বাত রোগ তখনই হবে যখন আপনার শরীরের মধ্যে বায়ু প্রকোপিত হবে। বায়ু প্রকোপিত তখনই হবে যখন আপনার পেট পরিষ্কার হবে না। সিম্পল কথা। এখানে আমি ওই মেডিকেল টার্মোলজিতে আপনাদেরকে কিছু বোঝাতে চাই না। নিচের নিচের রাস্তাটা যদি ফ্রি না থাকে, নিচের রাস্তাটা যদি ক্লিয়ার না থাকে, তখন যত জিনিস আছে ওপরের দিকে যাবে। এবার ওপরের দিকে ঊর্ধ্বগামী যখনই বায়ু হবে তখনই আপনার শরীরের মধ্যে ব্যথা হবে। আমি প্রত্যেক নর্মাল মানুষকে বলছি, আপনার কোনো রোগ নেই, কিন্তু দেখবেন যেদিন আপনার পেট পরিষ্কার হবে না সেদিন আপনার শরীরের মধ্যে একটা ব্যথা অনুভব আপনি করবেন। আর যেসব মানুষরা বছরের পর বছর পেটের সমস্যা দিয়ে ভুগছে, তখন তারাই তো বাত রোগ হয়। আমি সবাইকে একটাই খালি কথা বলি কি 15 দিনের মানে এটাই আমি আমরা টার্গেট করি কি ব্যথাটা কেন হচ্ছে। তো বায়ুর প্রকোপিত, তো বায়ুকে সমন করো। বায়ুকে আমরা যখনই সমন করি নিয়ার অ্যাবাউট 40 to 50% আমরা দেখে ফেলি আমার পেশেন্টরা এসেই 14 দিন পরে বলে কি না স্যার আমি অনেক ভালো আছি। এটা ব্যথা বেদনার জন্যই বলছি না, যে কোনো রোগের জন্য বলছি 15 ডেজ। একদম। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য? আচ্ছা, আপনার বয়সটা বলুন। টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করে দিন একদম। এবার বলুন বয়স। আচ্ছা, এবার শারীরিক কি সমস্যা রয়েছে বলুন। মানে পায়ে হাঁটুতে খুব সমস্যা হচ্ছে, হাঁটু চলতে গেলে খুব সমস্যা যাবে। আর মর্নিং ওয়াক করি, মর্নিং ওয়াক করে খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি থাকেন কোথায়? থাকেন কোথায়? আমি বলছি 1 ব্লকে থাকি। পশ্চিম বলছি 1 ব্লক। আচ্ছা, বর্ধমানে থাকেন। বর্ধমানে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলেই জানতে পারবেন কোন জায়গায় চেম্বার আছে, কোন তারিখে কোন চিকিৎসককে আপনি ওইখানে পাবেন। আরে ওইটা হেল্পলাইনে আপনি ফোন করলে আপনি জানতে পারবেন। এবার রইলো আপনার প্রবলেমের সম্পর্কে। তো আপনার প্রবলেমের সম্পর্কের মধ্যে আমি একটাই কথা বলতে চাই, যদি কোনো চিকিৎসককে আপনি এখন অবধি দেখিয়ে যদি থাকেন তো শিওর ওনার প্রেসক্রিপশন হবে, ওনার কিছু ইনভেস্টিগেশন রিপোর্ট, রক্ত পরীক্ষার মতন উনি করিয়েই থাকবেন। ওই সব রিপোর্ট নিয়ে আপনি একবার আমাদের সঙ্গে দেখা করুন। দেখুন, সবসময় মনে রাখবেন আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের কোনো চিকিৎসক খেয়ালি কথা বলে না। আমরা যেটা পারি বুক ফুলিয়ে বলি হ্যাঁ পারি, যেটা পারবো না হাত জোড় করে ক্ষমা চেয়ে নিই কি ভাই আমি পারবো না। কিন্তু আপনাকে আমি বলতে পারি কি আপনি যদি আমাদের সঙ্গে দেখা করেন, আমাদের কথার মতন যদি নিজের লাইফটাকে লিড করেন আর আমাদের কথার মতন যদি ওষুধ খান, তো ইউ উইল অলসো গেট গুড রেজাল্ট। আপনিও খুব তাড়াতাড়ি নিজের শরীরের ব্যাপারে আপনি একদম ভালো রেজাল্ট পাবেন। সবসময় মনে রাখবেন, সবাইকে আমি একটাই কথা বলি, 50 বছরের যখনই আপনারা ওপরে হয়ে যাচ্ছেন, কাঁচা জিনিস বেশি খেতে আরম্ভ করুন। কাঁচা জিনিসের মধ্যে ফল এসে যায়। সকালবেলা ব্রেকফাস্টে একদম কিছুই না, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল। অকুড়ু আসন হলো ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি ঠিক ওইভাবে নিজের ঘরের মধ্যে বসে 1 গ্লাস উষ্ণ গরম জল বাসি মুখে কুনকুচি করে গিলে নেওয়া। তারপরে 1/2 ঘন্টা মুখের মধ্যে কিছুই দেবেন না। 1/2 ঘন্টার পরে যখন আপনি ব্রেকফাস্ট করতে বসবেন তখন কাঁচা ফল খাবেন, সন্দক লবণ ওপর দিয়ে ছাড়িয়ে মন ভোর ফল খেয়ে নেবেন। তার ঠিক 10 মিনিট পর বাড়িতে যে রান্না হচ্ছে ওই খাবারটা খান।
ঠিক দুপুরবেলা যখন আপনারা ভাত খেতে বসছেন, এক প্লেট আপনি আগে স্যালাড খেয়ে নেন, তারপরে ভাত খেতে বসুন। ঠিক রাত্রিবেলা খালি স্যালাডের মধ্যে শসাটা বাদ দিয়ে দেবেন। এটা করে নিজের লাইফটাকে লিড করুন, দেখুন না খুব তাড়াতাড়ি। ফুড হ্যাবিটের সাথে সাথেই কিন্তু একদম আমাদের শারীরিক যে সমস্যাগুলো থাকে সেগুলোও তো জড়িত থাকে, তো সেখান থেকে কিন্তু আমরা ভালো থাকতে পারি। তো ভালো থাকার জন্য আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর সবসময় আপনাদের সঙ্গে রয়েছে, একদম সরাসরি যোগাযোগ করছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।